জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল ইভেন্টের মেন ইন্টারফেসটা কেমন হবে, কি কি আইটেম ফ্রিতে দেওয়া হবে, কি কি নতুন আইটেম রিওয়ার্ড আসবে, সবগুলাই গাইস আমার কাছে ভিডিও সহকারে চলে আসে। আজকে ভিডিওতে তোমাদেরকে গাইস ভিডিও সহকারে রিভিউ করে দেখাবো যে তোমরা কি কি ফ্রিতে পাবা, কি কি আইটেম রিওয়ার্ড আসতেছে জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল, এবং গাইস ইভেন্টটা এবার দেখতে কেমন হবে। OB50 আপডেটের পর আমাদের গেমের ভিতরে যতগুলো ইমোট, অ্যানিমেশন, বান্ডিল, গান স্কিন আসতেছে সবগুলার ভিডিও সহকারে রিভিউ থাকবে আজকের ভিডিওতে। এছাড়াও নেক্সট গোল্ড রয়েল আমাদের গেমে নতুন কি বান্ডিল আসতে চলেছে, মানে OB52 আপডেটে গোল্ড রয়েল যে বান্ডিলটা আসবে সেটা গাইস কোন বান্ডিলটা হবে সেটাও তোমাদেরকে কনফার্ম দিয়ে দেখাবো। এছাড়াও আজকে রাত 12টার আপডেট সহ আপকামিং সময়ের অনেকগুলো ইভেন্টের কনফার্ম ডেট আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যত হাজার লাইক করতে পারবা ততটা উইকলি দেওয়া হবে। সো আমার লাস্ট ভিডিওতে 3000 লাইক কমপ্লিট হয়েছে, তার জন্য 3 জনকে উইকলি মেম্বারশিপ দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পারছো স্ক্রিনের উপর। আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে, জাস্ট তোমরা একটা লাইক করে কমেন্ট সেকশনে ইয়ার কোড দিয়ে দিও। সর্বপ্রথমে তোমাদেরকে যে ইনফরমেশনটি দিব গাইস, আমাদের গেমের ভিতরে নিউ একটা লল ইমোট আসার কথা ছিল, যেটা গাইস লল ইমোটের চেয়েও ডেঞ্জারাস হতে চলেছে, আর সেইটার কিন্তু ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। আর সেটা গাইস হচ্ছে একটা স্টেপ আপ ইভেন্ট, তোমরা দেখতেই পারছো অফিসিয়াল ব্যানারটা। এই স্টেপ আপ ইভেন্টের ভিতরে গাইস মারাত্মক লেভেলের একটা ইমোট থাকবে, যে ইমোটটা গাইস লল ইমোটের চেয়েও ডেঞ্জারাস একটা ইমোট। ভাই কিভাবে হাসতেছে জাস্ট একবার দেখো, উইথ সাউন্ড ইফেক্ট। ভাই তুমি যদি এই ইমোটটা একবার দাও এনিমিজে, ভাই কি অবস্থা হবে, মানে জাস্ট একবার কল্পনা করো, মানে রাগে একদম তো মানে গেম থেকে বেগ দিয়ে দিবে। ভাই এই ইমোটটা কিন্তু গাইস তোমরা স্টেপ আপ ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছ, যেটা গাইস অনেকটাই ভালো লাগছে আমার কাছে। দেন গাইস দেখতে পাচ্ছ একটা ওয়ালের স্কিন, এই ওয়ালের স্কিনটাও থাকবে। এই দুইটা আইটেম নিয়ে গাইস তোমরা স্টেপ আপ ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেটা গাইস ডেটও কনফার্ম হয়ে গেছে। তোমরা জানুয়ারি মাসের 8 তারিখে এই ইভেন্টটা 100% কনফার্ম গেমের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবা। তো তোমরা কারা কারা স্পিন করবা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলো না। সেই সাথে গাইস একটা ফ্রি ইভেন্টও গাইস আজকে কনফার্ম হয়েছে, আর সেটা হচ্ছে গাইস তোমরা দেখতে পারতেছো এইখানে গাইস তোমরা এই 4K থিমে গাইস একটা লুট বক্সের স্কিন ফ্রিতে পাবা, যেটা দেখতে গাইস অনেকটাই গাইস মানে কিউট টাইপেরই আছে। সো দেখতে তো পারতেছো এই লুট বক্সের স্কিনটা মিশন কমপ্লিটের মাধ্যমে সবাই ফ্রিতে নিতে পারবে। এটা 9 তারিখে ইভেন্টটা আসবে। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, 9 তারিখে তোমরা সবাই মিশন কমপ্লিট করে এটা ক্লেম করতে পারবা। এটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে ফ্রি লুট বক্স হিসেবে। সো 13 তারিখ পর্যন্ত থাকবে ইভেন্টটা, এর মধ্যে গাইস তোমরা সবাই গাইস ক্লেম করে নিও। সেই সাথে গাইস তোমরা রেগুলার দেখে একটা কোশ্চেন করো, সেটা হচ্ছে নেক্সট গোল্ড রয়েলে কি বান্ডেল আসবে। দেখো ভাই ওবি আপডেটের সময় কিন্তু এখন গোল্ড রয়েল বান্ডেল আসে না, সো দ্যাটস ওয়াই কিন্তু গাইস এখন থেকে কনফার্ম হয়নি, বাট একটা বান্ডেল আসার পসিবিলিটি অনেক বেশি পরিমাণে আছে, আর সেই বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এই বান্ডেলের নামটা হচ্ছে ম্যাট্রিক্স বয় বান্ডেল। সো এই বান্ডেলটা গাইস তোমরা সবাই গাইস নিতে পারবা, মানে এমনটাই গাইস নিউজ দিয়েছে গোল্ড রয়েল সেকশন থেকে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো পরবর্তী গোল্ড রয়েলে কোন বান্ডেল আসবে সেটার অফিসিয়াল ব্যানার গাইস গোল্ড রয়েল আসার 5 থেকে 7 দিন আগে বের হবে। তো এখন গাইস যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বা যেটা নিউজ দেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এই বান্ডেলটা আসারই কিন্তু গাইস 90% চান্স রয়েছে। সো আই হোপ গাইস তোমরা সবাই বুঝতে পারছো। OB52 আপডেটের পর অনেকগুলো ক্যারেক্টারের অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে, কিছু ক্যারেক্টারের পাওয়ার কমতেছে, আবার কিছু ক্যারেক্টারের পাওয়ার বাড়তেছে, যার মধ্যে একটা হচ্ছে ওকং ক্যারেক্টার। হ্যাঁ গাইস ওকং ক্যারেক্টারের যে কুল ডাউন টাইম সেটা কিন্তু 90 সেকেন্ড করা হচ্ছে আপডেটের পরে 120 সেকেন্ড থেকে। শুধু কিন্তু তাই না গাইস, কুল ডাউনে বড় সরে একটা অ্যাডজাস্টমেন্ট করতেছে, সেটা হচ্ছে গাইস তুমি যদি গাইস আপডেটের পরে ওকং ক্যারেক্টার ইউজ করে গেম খেলো, যদি গাইস তুমি একবার ওকং ক্যারেক্টারটার স্কিলটা ইউজ করার পরে যদি তুমি 10 সেকেন্ডের ভিতরে কোনো এনিমি নক না করতে পারো, তাহলে কিন্তু গাইস তারপরে নক করলো গাইস তোমার ক্যারেক্টারটা রিচার্জ হবে না, মানে স্কিলটা রিচার্জ হবে না। তুমি একবার স্কিলটা ইউজ করার পরে 10 সেকেন্ডের ভিতরে গাইস তোমাকে কোনো একটা প্লেয়ার নক করতে হবে, তাহলে শুধুমাত্র গাইস এইটার যে মানে স্কিলটা সেটা চার্জ হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আগে গাইস তোমরা যদি 2 মিনিট 3 মিনিট পরেও গাইস তোমরা মানে নক করতা, বাট যদি গাইস এমন হইতো যে কুল ডাউন টাইম বাকি আছে তারপরেও কিন্তু গাইস এটা কি হতো, রিচার্জ হয়ে যেত স্কিলটা, বাট আপডেটের পরে তা আর হচ্ছে না। শুধুমাত্র গেম ব্যালেন্স করার জন্য গাইস গেরিনা করতেছে এটা, আর এগুলোর কারণে কিন্তু গাইস ওল্ড প্লেয়াররা গেম ছেড়ে পাবজিতে শিফট হচ্ছে। ভাই কি আর বলবো। ওকে, তো নেক্সট যে ক্যারেক্টারে চেঞ্জেস করা হচ্ছে সেটা হচ্ছে তাতসুয়া। তাতসুয়া ক্যারেক্টার কিন্তু গাইস রাশারদের জন্য অনেক বড় সড়ো ভূমিকা পালন করে, রাশাররা ম্যাক্সিমাম টাইমে তাতসুয়া ক্যারেক্টার ইউজ করে। তো এই তাতসুয়া ক্যারেক্টারের এবিলিটিতে কি কি পরিবর্তন আসতেছে তোমাদেরকে বলে দিচ্ছি। সো বর্তমানে গাইস তাতসুয়া ক্যারেক্টার কিন্তু অলরেডি বেশ কয়েকবার গাইস রিডিউস করা হয়েছে, মানে গাইস পাওয়ার অনেক অংশে কমানো হয়েছে। শুরুতে গাইস এই ক্যারেক্টারটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। সো বর্তমানে গাইস কি হয়, আমরা যদি গাইস তাতসুয়া ক্যারেক্টার ইউজ করে গেম প্লে করি, তাহলে গাইস একটা হচ্ছে নরমাল কুল ডাউন আর একটা হচ্ছে স্কিল রিসেট, মানে দুই প্রসেসে আমরা ক্যারেক্টারকে কুল ডাউন করতে পারি। নরমাল কুল ডাউন 120 সেকেন্ড পরে অটোমেটিক হয়, আর স্কিল রিসেট হচ্ছে গাইস নক করলে অটোমেটিক কিন্তু গাইস রিসেট হয়ে যায়, মানে নতুন করে আবারও চার্জ হয়ে যায় স্কিলটা। গেরনা করেছে কি গাইস ওকং ক্যারেক্টারের মধ্যে গাইস সেম কাজ করেছে। যদি গাইস তোমরা একবার স্কিলটা ইউজ করার পরে 10 সেকেন্ডের ভিতরে নক করতে পারো, তাহলে তোমার স্কিলটা গাইস অটোমেটিক রিসেট হবে। আর যদি গাইস তুমি 10 সেকেন্ডের ভিতরে এনিমি নক না করতে পারো, তাহলে কিন্তু গাইস 90 সেকেন্ড পরে গাইস এইটার যে এবিলিটি সেটা কিন্তু রিসেট হবে বা স্কিলটা রিসেট হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বর্তমানে 120 সেকেন্ড কুল ডাউন টাইম, বাট আপডেটের পরে কুল ডাউন টাইমটা গাইস 90 সেকেন্ড করবে। বাট গাইস যেটা তোমাদেরকে বললাম 10 সেকেন্ডের ভিতরে এনিমি নক করতে হবে, না হলে কিন্তু গাইস নক করলে আর স্কিল চার্জ হবে না, তোমাদেরকে গাইস 90 সেকেন্ড অপেক্ষা করতে হবে। সো এবিলিটি কিন্তু গাইস আরো বেশি গাইস খারাপ করলো এবার। দেন নেক্সট যে ক্যারেক্টারের কথা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে গাইস শানি ক্যারেক্টার। হ্যাঁ গাইস এই ক্যারেক্টারের এবিলিটি কিন্তু সব দিক থেকেই বাড়তেছে। সো কতটুকু কি বাড়তেছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সর্বপ্রথমে গাইস তোমরা দেখতে পারতেছো যখন তোমরা স্কিলটা ইউজ করবা, এই ক্যারেক্টারের স্কিলটা একবার ইউজ করলে বর্তমানে গাইস আমরা 50 শিল্ড পয়েন্ট পাই, বাট আপডেটের পরে 70 শিল্ড পয়েন্ট পাবো। এই দিক থেকে তো গাইস নতুন স্কিলে গাইস অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে। আর এই যে শিল্ড পয়েন্ট এটা কিন্তু গাইস বর্তমানে 12 সেকেন্ড পর্যন্তই থাকে, এর
এরপরে কিন্তু গাইস চলে যায়, বাট আপডেটের পরে এটা 15 সেকেন্ড পর্যন্ত থাকবে। বুঝতে পারতেছো গাইস এই শানি ক্যারেক্টারের এবিলিটি কিন্তু গাইস কতটা বাড়ানো হচ্ছে, তো মোটামুটি ভালো ইউজেবল হতে চলেছে আপডেটের পরে। আর শুধু কিন্তু তাই না, এই 15 সেকেন্ডের ভিতরে যদি গাইস একটা নক তুমি বের করতে পারো তাহলে কিন্তু শিল্ড পয়েন্ট প্লাস গাইস যে এটার যে ডিউরেশন টাইমটা দুইটাই কিন্তু গাইস একসাথে রিসেট হয়ে যাবে। সো অনেকটাই গাইস জোস লেভেলের করতে চলেছে এই ক্যারেক্টারের স্কিলটা। আরো অনেকগুলা ক্যারেক্টারের এবিলিটি অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে বা ক্যারেক্টারের যে ভার্ব আপডেট করা হচ্ছে, তো সেটা গাইস আমি তোমাদের সবগুলা তো আর একটা ভিডিওতে দেখাতে পারবো না, তাহলে এই ভিডিও তো গাইস 50 মিনিট প্লাস হয়ে যাবে। সো ধীরে ধীরে সবগুলাই দেখাবো, যদিও গাইস আপডেট আসতে আর বেশি দিন বাকি নাই। ওকে, তো নেক্সট ইনফরমেশনটি হলো জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল। আমাদের গেমের ভিতরে কিন্তু গাইস মারাত্মক লেভেলের একটা ইভেন্ট আসতে চলেছে, আর সেই ইভেন্টটা দেখতে কেমন হবে সেটার ভিডিওটা কিন্তু আমার কাছে চলে আসছে, আর সেই ইভেন্টটা এখন তোমাদেরকে আমি রিভিউ করে দেখাবো। সর্বপ্রথমে গাইস তোমরা দেখতেই পারতেছো গাইস ইভেন্টের মেন ইন্টারফেসটা 14 তারিখে OB52 আপডেট আসবে, আর সেদিন থেকে জুজুৎসু কাইসেন ইভেন্ট স্টার্ট হবে। দেখতেই তো পারতেছো গাইস তোমরা জুজুৎসু কাইসেন স্পেশাল গাইস তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবা লবিতে। তারপর গাইস তোমরা যখন ইভেন্ট আইকনে ক্লিক করবে এরকম করে গাইস তোমাদের একটা ট্রেলার দিবে, আর এই ট্রেলারের ভিতরে গাইস দেখতেই পারতেছো ভাই আমি এগুলোর নাম একটাও জানি না, কারণ আমি জুজুৎসু কাইসেন দেখিনি। তো দেখতেই পারতেছো গাইস তোমরা একটা ক্যারেক্টার গাইস এরকম করে হাঁটতে থাকবে। সো এখানে টোটাল 5টা মিশন থাকবে। এই 5টা মিশন কমপ্লিট করতে গেলে গাইস তোমাদের অনেক বেশি রান করতে হবে, এখানে ড্যাশ করতে হবে টোকেন দিয়ে। আর যতগুলো পেইড ইভেন্ট আসবে দেখতেই পারতেছো গাইস গোজো এসেনশন, তারপরে গাইস এখানে সুকুনা রিং, এগুলা প্রত্যেকটা ইভেন্টের আইকনে কিন্তু শো করতেছে। সো এখন আমি তোমাদেরকে ইভেন্টগুলো দেখাবো, তবে তার আগে গাইস তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি গাইস এখানে মিশন পেজটা কেমন হবে, মানে মিশনগুলো কেমন থাকবে। তোমাদের সর্বপ্রথমে টোকেন কালেক্ট করতে হবে, আর এগুলা দিয়ে গাইস তোমাদের ড্যাশ করতে হবে। আর যখন তোমরা ড্রেস বাটনে ক্লিক করবা তখন গাইস এরকম করে গাইস প্রসেসিং হবে, এবং সর্বশেষে গিয়ে গাইস তোমরা একটা বান্ডেল ফ্রিতে পাবা। আর সেই বান্ডেলটা গাইস কোন বান্ডেল সেটা গাইস তোমরা দেখতে পারতেছো, আশা করি দেখে বুঝে গেছো। এখানে গাইস যে ক্যারেক্টারটা হাঁটতেছে আর কি এই বান্ডেলে তোমরা ফ্রিতে পাবা। এছাড়া গাইস প্রতিদিন গাইস তোমরা ডেইলি মিশন পাবা, দেখতেই তো পারতেছো গাইস এই মিশনগুলো। যখনই গাইস তোমরা মিশনগুলো কমপ্লিট করে ড্যাশ বাটনে ক্লিক করবা তখন কিন্তু গাইস এরকম করে গাইস ক্যারেক্টারটা দৌড়াবে, এবং দৌড়ানোর পরে গাইস দেখতে পারতেছো কিছুক্ষণ পরে গাইস থেমে যাবে, আবার হাঁটা শুরু করবে। এভাবে কিন্তু গাইস একটা একটা করে লেভেল আপ হবে। এভাবে কিন্তু গাইস তোমরা এই যে বান্ডেলটা পর্যন্ত যেতে পারবা। তারপর গাইস স্ক্রিনে যে বান্ডেলটা দেখতেছো এই বান্ডেলটা কিন্তু গাইস সবাই ফ্রিতে ক্লেম করতে পারবা। ভাই সাব জোস লেভেলের একটা মানে ফ্রি বান্ডেল হবে এইটা, মানে যারা জুজুৎসু কাইসেন দেখেছো তারা তো সবাই জানোই। যখন গাইস তোমরা স্টেপ নাম্বার 2 তে যাবা তখন গাইস দেখতে পারতেছো গাইস আরো একটা ক্যারেক্টার গাইস এড হয়ে যাবে, মানে দুইটা ক্যারেক্টার একসাথে রান করবে। এভাবে গাইস তোমরা মানে সবগুলা স্টেপ যখন কমপ্লিট করবে একটা একটা করে ক্যারেক্টার রান করবে তোমাদের সাথে। দেন গোজোকেও তোমরা দেখতে পারতেছো। তো এভাবেই কিন্তু গাইস তোমাদের সবগুলা মিশন কমপ্লিট করতে হবে, এবং গাইস তোমরা সেলিব্রিটির জন্য গাইস বিভিন্ন পোস্ট পেয়ে যাবা। সো দেখতেই তো পারতেছো। সেভাবে কিন্তু গাইস তোমরা এই যে বান্ডেলটা এভাবে টোটালি গাইস ক্লেম করে নেবা। এই বান্ডেলটার নাম হচ্ছে ইউজি তাদুরি বান্ডেল, যেটা তোমরা ফ্রিতে পাবা। সেই সাথে গাইস একটা ফ্রি ব্যাটেল কার্ডও পাবা তোমরা। সো দেখতেই তো পারতেছো এই ব্যাটেল কার্ডটা যদি পেতে চাও তাহলে গাইস তোমাদেরকে ফাইট করতে হবে। এখানে দেখতে পারতেছো গাইস 3টা স্পেশাল ক্যারেক্টার আছে, যার মধ্যে একটা নাম হচ্ছে ফুশিগুরো, আরেকটা নাম হচ্ছে ইতাদুরি, আরেকটা নাম হচ্ছে কুকিসাকি। এই যে 3টা মানে ক্যারেক্টার, এই 3টা ক্যারেক্টার স্পেশাল গাইস এই ব্যাটেল কার্ডটা ডিজাইন করা হয়েছে। এখানে গাইস তোমাদের কিছু মানে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। সো একত্রিত হয়ে গাইস এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে আর কি। দেন গাইস তোমরা এই ব্যাটেল কার্ডটা ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া নারুটো চ্যাপ্টার 2 এর মতো গাইস কিছু স্কিল আসতে চলেছে, যেগুলোর গাইস নামগুলো তোমরা দেখতে পারতেছো। একটা নাম হচ্ছে হলো পার্পল, আরেকটা হচ্ছে এম্বার ইনজেক্ট, তারপরে গাইস আনলিমিটেড ভয়েড। সো তারপরে গাইস আরেকটা নাম হচ্ছে ডিভার্জেন্ট ফিস্ট। এগুলা প্রত্যেকটাই হচ্ছে গাইস এক ধরনের স্পেশাল পাওয়ার, যেগুলো আমরা ম্যাচের ভিতরে ইউজ করতে পারবো, মানে বিভিন্ন জায়গায় আমরা কুড়িয়ে পাবো আর কি। সো দেখতেই তো পারতেছো গাইস যেমন গাইস নারুটো চ্যাপ্টার 2 তে এরকম এসেছিল সেম টাইপেরই গাইস হবে। সো যাই হোক গাইস দেখতে পারতেছো এগুলো এক একটা পাওয়ার এক এক রকম থাকবে, যার মধ্যে গাইস যে ফিস্টের যে পাওয়ারের কথা বললাম সেটা কেমন হবে। তারপর গাইস দেখতে পারতেছো গাইস এটা হচ্ছে গাইস আর একটা পাওয়ার যেটা গাইস গেমে আসতেছে। দেন গাইস দেখতে পারতেছো গোজো স্পেশাল একটা পাওয়ার। সো এটা গাইস তোমরা যখন ইউজ করবা এনিমিকে নিয়ে গাইস একটা আলাদা লেভেলের গাইস একটা ওয়ার্ল্ডে চলে যাবা তুমি, গ্যালাক্সি টাইপের ভাইব দিবে আর কি। সো এই যে পাওয়ার গুলা গাইস আসতে চলেছে। এছাড়া গাইস সুকুনার গাইস স্পেশাল একটা পাওয়ারও আসতে চলেছে গেমের ভিতরে, আর এটার সুকুনার মোস্ট পাওয়ারফুল জুৎসুগুলার মধ্যে একটা। সো এইটার মাধ্যমে কিন্তু গাইস অনেক মানে ক্যারেক্টার আছে যাকে গাইস সুকুনা মেরে ফেলে। সো যাই হোক গাইস এইটাও কিন্তু গাইস আসতে চলেছে স্পেশাল পাওয়ারটা। সো যাই হোক গাইস আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম, অত ভালোভাবে এক্সপ্লেন করতে পারলাম না, কারণ ভাই আমি জুজুৎসু কাইসেন দেখিনি, যার কারণে গাইস অত প্রপারলি যে একটা সুন্দর করে এক্সপ্লেন করতে পারবো সেটা পারলাম না। জুজুৎসু কাইসেন কোলাবোরেশনটা কেমন হতে চলেছে, ইভেন্ট ইন্টারফেস কেমন হবে, সবকিছু গাইস তোমাদেরকে ভিডিও সহকারে রিভিউ করে দেখালাম। আশা করি তোমরা গাইস এই কোলাবোরেশন নিয়ে ক্লিয়ার হয়ে গেছো। 14 তারিখ থেকে গাইস ইভেন্ট শুরু হয়ে যাবে, 14 তারিখ কবি আপডেট আসবে, আর 14 তারিখ থেকে গাইস এই মিশনগুলোও শুরু হবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর আমার লাস্ট ভিডিওটা যারা দেখেছো তারা তো গাইস জানো আমি তোমাদেরকে বলেছি অ্যাঞ্জেলিক পেন্টের ট্রেলার কিন্তু অলরেডি বের হয়ে গেছে। সর্বোচ্চ গেলে গাইস 5 থেকে 6 দিনের ভিতরে কিন্তু গাইস তোমরা অ্যাঞ্জেলিক রিং ইভেন্ট দেখতে পাচ্ছ গেমে, যেখানে গাইস পার্পল অ্যাঞ্জেলিক প্যান্ট থাকবে এবং পার্পল অ্যাঞ্জেলিক থিমের আইটেম রিওয়ার্ডগুলো থাকবে। তো পার্পল অ্যাঞ্জেলিক থিমের এই আইটেম রিওয়ার্ডগুলো তোমরা কারা কারা আনলক করবা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো। মোটামুটি 4-5 হাজার ডায়মন্ড তো লাগবেই। সো যদি বের করতে চাও তাহলে ডায়মন্ড গুছাই রাখো। 5-6 দিনের ভিতরে গাইস এটার ইভেন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। 2-3 দিনের ভিতরে গাইস কনফার্ম ডেটও চলে আসবে। সো অফিশিয়াল ট্রেলার চলে আসছে, বুঝতে পারতেছো গাইস এটা কিন্তু আর লেট হবে না, 100% আসতেছেই। মোটামুটি ভালো পরিমাণের ডায়মন্ড লাগবে। যাদের কাছে গাইস আগে থেকে অ্যাঞ্জেলিক প্যান্ট আছে আমি তো বলবো গাইস তোমরা বের কইরো না, এখন বাকিটা তোমাদের ইচ্ছা। তো যাই হোক গাইস তোমরা আশা করি বুঝতে পারছো, এটার জন্য প্রস্তুত থাকতে পারো চাইলে। ওকে এখন আমি তোমাদেরকে এমন কিছু কালেকশন রিভিউ করে দেখাবো যেগুলো গাইস OB52 আপডেটের। হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো, যেগুলো এখনো পর্যন্ত তোমাদের কেউ মেবি দেখায়নি।
টাইনে হয়তো বা দেখাতে পারে, কারণ আজকে কিন্তু ইউটিউবারদের হাতে রিভিউগুলো আসছে। সর্বপ্রথমে দেখতে পারতেছো গাইস একটা গ্রোজা ইউজি ইতাদোরি থিমে, মানে এটাকে জুজুৎসু কাইসেন কোলাবরেশনের একটা গ্রোজা স্কিন বলতে পারো। এটার কিল অ্যানিমেশন থাকবে, দেখতে পারতেছো গাইস কিল অ্যানিমেশন কেমন, এবং সেই সাথে গাইস তোমরা দেখতে পারতেছো স্পেশাল গাইস ইফেক্ট থাকবে এটার সুইচ ইফেক্ট। তারপর গাইস দেখতে পারতেছো কিল অ্যানাউন্সমেন্ট কিন্তু এভাবে দিবে। আচ্ছা এই গ্রোজার স্কিনটা তো গেল, এরপর হচ্ছে গাইস ডিভার্জেন্ট ফিস্ট। তো দেখতে পারতেছো তোমরা জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল, এটার গাইস ইমপ্যাক্ট ইফেক্ট থাকবে। হ্যাঁ ঘুষি দেওয়ার পরে গাইস দেখতে পারতেছো একটা ইমপ্যাক্ট ইফেক্ট কিন্তু দেয়। তারপর গাইস কিল অ্যানাউন্সমেন্ট ইফেক্ট, মানে দেখতে পারতেছো মানে অ্যানাউন্সমেন্ট ইফেক্ট না আর কি, কিল অ্যানিমেশন আর কি এটা। তারপর গাইস দেখতে পারতেছো গাইস অ্যাটাক ইফেক্টটা কেমন থাকবে। এই যে ফিস্টের স্কিনটা এটা গাইস আসতেছে জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল। আর জুজুৎসু কাইসেন কোলাবরেশন কত তারিখ থেকে শুরু হবে আমি তোমাদেরকে বলে দিয়েছি। কিল অ্যানাউন্সমেন্টটা তোমরা দেখতে পারতেছো, মানে 14 তারিখে আমাদের গেমে আপডেট আসবে, সেদিন থেকে গাইস শুরু হবে এই কোলাবরেশন। আর একটা ড্র্যাগারের স্কিন আসবে, সো দেখতে পারতেছো এটাও গাইস জুজুৎসু কাইসেন কোলাবরেশনের গাইস একটা ড্র্যাগারের স্কিন। আরো গাইস অনেক কিছু আসতেছে, বাট একটা ভিডিওতে সবকিছু রিভিউ করতে চাচ্ছি না। এখন আমি তোমাদেরকে কিছু ইমোট রিভিউ করে দেখাচ্ছি। সর্বপ্রথমে গাইস তোমরা দেখতে পারতেছো গাইস জুজুৎসু কাইসেন কোলাবরেশন স্পেশাল গাইস একটা ইমোট। এই ইমোটটা কিন্তু গাইস তোমরা মানে সবাই নিতে পারবা এই কোলাবরেশন স্পেশাল। এটা মেবি লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসবে। তো দেখতে পারতেছো গাইস ইমোটটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভাই এটা কি স্পেশাল বানিয়েছে আমি জানি না, বাট এটা জুজুৎসু কাইসেনের যতটুকু আমি দেখেছি। দেন গাইস দেখতে পারতেছো গাইস একটা উলফের ইমোট, এটাও জুজুৎসু কাইসেন কোলাবরেশনের গাইস একটা ইমোট। দেন গাইস তোমরা দেখতে পারতেছো গাইস আরো একটা ইমোট, এটাও কিন্তু গাইস জুজুৎসু কাইসেন কোলাবরেশনের একটা ইমোট। সো যারা যারা গাইস এই যে এনিমিটা দেখেছো তারা গাইস বলতে পারবা যে এগুলা কোথায় কিভাবে ইউজ হইতো। তারপর গাইস দেখতে পারতেছো আরেকটা ইমোট, এটা অনেকটা টেলিপোর্ট ইমোটের মতো লাগতেছে। তো এখনো পর্যন্ত গাইস এই কয়টা ইমোটের গাইস রিভিউ আসছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু গাইস এগুলো আপডেটের পরে আসবে বুঝতে পারতেছো, এখন দেখানোটা খুবই টাফ। তারপরও গাইস আমি যতটুকু পারছি তোমাদেরকে দেখাইছি। আরো অনেক ইনফরমেশনই আছে এই কোলাবরেশন স্পেশাল প্লাস গাইস OB52 স্পেশাল। তো সবগুলো এক ভিডিওতে দেখিয়ে গাইস আমি চাচ্ছি না গাইস তোমাদের মানে বোরিং লাগাতে বা বোরিং ফিল করাতে। সো যার কারণে গাইস ধীরে ধীরে সব রিভিউ করবো। ওকে তো লাস্ট ইনফরমেশনটা হলো আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে তোমরা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবা। গাইস আজকে আমাদের গেমে একটা রিং ইভেন্ট আসছে এই 4K থিমে, সেটা তো তোমরা ভালো করে জানো। দেখছো গাইস আগামীকাল কোনো ইভেন্ট আসতেছে না, বাট তারপরের দিন গাইস তোমরা গেমের ভিতরে একটা স্টেপ আপ ইভেন্ট দেখতে পাবা। যে স্টেপ আপ ইভেন্টের ভিতরে গাইস মোটামুটি মানে ভালোই একটা ইমোট থাকতে চলেছে, মানে লো লিমিটের গাইস আপডেট ভার্সন আর কি। সেই সাথে একটা ওয়ালের স্ক্রিনও থাকবে, যেটা গাইস তোমরা 8 তারিখে দেখতে পাবা। আগামীকালকে আসবে না, বাট 8 তারিখে আসবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও গাইস। ভিডিওটি দেখে যদি তোমাদের মনে হয়ে থাকে একটু হলো গাইস তোমরা উপকৃত হয়েছো, তাহলে একটা লাইক করো। আর যদি মনে হয় এই চ্যানেলটা তোমাদের ফিউচারে কাজে লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।